হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি ঘরোয়া রান্না। আজকে খুব ইজি একটা রেসিপি এবং স্বাস্থ্যসম্মত একটা রেসিপি করব, সেটা হচ্ছে বাটার গার্লিক ব্রোকলি, যেটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এবং এটা খুবই স্বাস্থ্যসম্মত সবার জন্য। এখানে আমি একটা ব্রোকলি নিয়েছি। এখন এটাকে আমি কেটে নিব বাইট সাইজ আকারে। খুব বেশি বড় রাখার কোনো প্রয়োজন নাই। নিচের এই অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি ভিতর থেকে এভাবে টুকরা টুকরা করে নিচ্ছি। আর ব্রোকলিগুলো একটু চেক করে নেবেন যাতে ভিতরে কোনো পোকা না থাকে। আর সাইডে ছোট ছোট যে পাতাগুলো আছে সেই পাতাগুলোও কেটে বাদ দিয়ে দিবেন। আমি সব ব্রোকলিগুলা কেটে নিলাম সেম সাইজের। এখন আমি 3 কোয়া রসুনকে এভাবে মিহি কুচি করে নিচ্ছি। চুলায় আমি একটা প্যানে 2 চা চামচ বাটার নিয়ে নিলাম। বাটারগুলো যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিব। রসুন কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। রসুন কুচিগুলো বাদামি করে ভাজার কোনো প্রয়োজন নাই। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা ব্রোকলিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন হাই হিটে ব্রোকলিগুলাকে আমি ভেজে নিব। আর এই ব্রোকলির ভিতরে কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নাই বা ঢাকনা দিয়েও এটা রান্না করার কোনো প্রয়োজন নাই। ব্রোকলি খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। আমি এখন এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি অনবরত নাড়বো। আর মনে রাখতে হবে চুলাটা কিন্তু হাই হিটেই থাকবে। ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন ব্রোকলিগুলা প্রায় সিদ্ধ হয়ে আসছে আর এরকম কমে আসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে গোলমরিচ গুঁড়া দিয়ে দিব 1/4 চা চামচ, আর 1/2 চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণেই কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন ঝালের পরিমাণটা। এখন আমি আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা ডায়েট করছেন তাদের কাছে অবশ্যই এই রেসিপিটা অনেক উপকারে আসবে। আমার ব্রোকলিগুলো কিন্তু এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। এখন আমার ব্রোকলিগুলো আমি একটু নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিব এবং সার্ভ করে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।